দর্শক আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপি তাদের নেতাকর্মীদের মধ্যে প্রতিনিয়তই কোনো না কোনো ব্যাপার নিয়ে মারামারি হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের পদবি নিয়ে তাদের নেতাকর্মীদের মধ্যে প্রতিনিয়ত মারামারি হতো এবং এক এক দলের নেতা আরেক দলের নেতা নিয়ে মারামারি, তারপরে তাদের মধ্যে আবার পদ বাণিজ্য নিয়েও মারামারি। এসব ব্যাপার কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারের সময়ে দেখেছি এবং প্রতিনিয়তই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল সেই সময়। ঠিক সেম ঘটনাগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিএনপির মধ্যে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু মানুষজন কিন্তু মারা গিয়েছে। বিশেষ করে 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পর এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়তই সঙ্গী এখন বিএনপির। তো এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক সমকাল। শিরোনামে বলা হয়েছে, দলীয় কোন্দলে 8 মাসে 51 নেতাকর্মী নিহত হয়েছেন। তারা এখানে বিস্তারিত সবকিছু তুলে ধরেছে, কোন জেলায় সব থেকে বেশি মানুষ মারা গিয়েছে। তো 25টি জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে কর্মীদের মধ্যে রেষারেষি, নেতাদের মধ্যে বিরোধ, মূল সংগঠনের সঙ্গে অঙ্গ সংগঠনের মতভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 8 মাসে সংঘর্ষে 51 নেতাকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 4 শতাধিক নেতাকর্মী ও সমর্থক। গত 5ই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর থেকে চলতি বছরের 9 এপ্রিল পর্যন্ত অন্তত 48টি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন সময় সমকালে প্রকাশিত খবর, সরেজমিন তথ্য সংগ্রহ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত পাওয়া গেছে। জমিজমার বিরোধ সহ ব্যক্তি স্বার্থের ঘটা কয়েকটি ঘটনা, দলীয় একাধিক কর্মী নিহত হলেও তা এখানে যুক্ত করা হয়নি। কেবল রাজনৈতিক বিরোধে খুনের ঘটনাগুলো এখানে স্থান পেয়েছে। শুধু রাজনৈতিক বিরোধেই নয়, তাদের জমি জায়গা বা পারিবারিক কোন্দল নিয়েও কিন্তু অনেকগুলো নেতাকর্মী মারা গিয়েছেন। সেই ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরেনি। এটা শুধু রাজনৈতিক কোন্দলে যারা মারা গিয়েছে এটা তারা তুলে ধরেছে। এছাড়াও আরো অনেক নেতাকর্মী কিন্তু মারা গিয়েছে, যে খবরটা হয়তো অন্যান্য অনেক পত্রিকায় আমরা দেখেছি, সেটা হয়তো এখানে তারা শেয়ার করেনি। খবরে আরো বলা হয়েছে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গে অনেক ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায় থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকের বিরুদ্ধে হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে অর্ধ শতাধিক নেতাকর্মী। বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে 47 জনকে। যত কিছুই বহিষ্কার করুক আর যাই করুক, বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু তাদের এই ধরনের কার্যক্রম প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। তারা কিন্তু বহিষ্কারের তোয়াক্কা করছে না। সবকিছু উপেক্ষা করেই কিন্তু তারা তাদের এই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো কিন্তু প্রতিনিয়তই করে যাচ্ছেন। এছাড়াও ইদানিং শুরু করেছে মামলা বাণিজ্য। বিভিন্ন নেতাকর্মীদের নামে মামলা দিয়ে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তারা আদায় করছেন। এই ব্যাপারগুলোও কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে স্পষ্ট উঠে এসেছে। খবরে আরো বলা হয়েছে, এইচআরএস এর হিসাবে ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় 104টি ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির অন্ধকহলের ঘটনা ছিল 58টি। এতে নিহত 5 জন, আহত 494 জন। জানুয়ারি মাসে সারা দেশে 124টি রাজনৈতিক সহিংসত ঘটনায় নিহত 15 জন, আহত 957 জন। এর মধ্যে বিএনপি অন্ধকহলে নিহত হন 5 জন এবং আহত হয়েছে 677 জন। এরকম প্রতিনিয়তই অনেক খবর আমরা দেখছি। এছাড়াও যেই ঘটনাগুলো মূলত সব থেকে বেশি ঘটেছে চট্টগ্রামে। এই কর্মকাণ্ডগুলো তো মূলত ঘটেছে অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, বালু মহাল, ঠিকাদারি, ইজারা, পরিবহন, স্ট্যান্ড ঘাট, বাজার নিয়ন্ত্রণ ইত্যাদিকে কেন্দ্র করে এই সংঘর্ষগুলো ঘটে। এছাড়াও তাদের পদ বাণিজ্য নিয়েও এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। তো এভাবে চলতে থাকলে বিএনপি তাদের রাজনৈতিক পরিক্রমা কতদূর পর্যন্ত নিয়ে যায়, এটাই এখন দেখার অপেক্ষায়। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।